ইরানের স্কুলে ইসরায়েলের মিসাইল হামলা, কমপক্ষে 40 জন ছাত্রীর মৃত্যু। ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40-এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে হরমুজগান প্রদেশের মিনাবে এই হামলায় কমপক্ষে 45 জন আহত হয়েছেন। এই শহরটি ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের একটা ঘাঁটি। এই অভিযানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মার্কিন ইসরায়েল যৌথ আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা প্রয়োজন। তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র রাখতে পারবে না এবং আমেরিকা তার পরমাণু স্থাপনা ধ্বংস করবে। তিনি ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা তাদের পরমাণু কর্মসূচি পুনর্নির্মাণ এবং দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা করছিল। ট্রাম্প মার্কিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার এই ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিওতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসন ব্যবস্থা, যা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর, মানুষের একটা দুষ্ট গোষ্ঠী, তার আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। হামাসের হামলার কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ইরানের প্রক্সি হামাস 7 অক্টোবর ইসরায়েলের উপর ভয়াবহ হামলা শুরু করে, যেখানে 46 জন আমেরিকান সহ 1000 জনেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয় এবং আমাদের 12 জন নাগরিককে বন্দী করা হয়। এটা ছিল নৃশংস, যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইরান বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং সম্প্রতি প্রতিবাদ করার সময় রাস্তায় হাজার হাজার নিজেদের নাগরিককেই হত্যা করেছে।